নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকের রিভিউটা আমার অনেক দিন থেকে মনে হচ্ছিল এই প্রোডাক্ট নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হচ্ছে ঠোঁট নিয়ে। আমাদের ঠোঁটের যত্নটাকে ভুলে যাই, কিন্তু আমাদের মুখের স্কিনের সাথে সাথে আমাদের ঠোঁটের যত্নটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনার মুখের স্কিন ভীষণ সুন্দর, কিন্তু তার সাথে আপনার ঠোঁটটা প্রচন্ড ড্রাই, ড্যামেজ অ্যান্ড ভীষণভাবে কালো হয়ে আছে। তো এটা দেখতে একদমই সুন্দর লাগবে না, দেখতে খুবই খারাপ লাগবে। ঠোঁটের যত্নটা কিন্তু খুবই এসেন্সিয়াল, কারণ আপনি যখন একটা মানুষের সাথে মিট করছেন বা কোনো একটা মানুষ আপনার সাথে কথা বলছে, তখন আপনি তার মুখটাকে যেরকম দেখবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি তার ঠোঁটের দিকেও তাকাবেন। মানে ঠোঁটটা এবং আমাদের চোখের তলা, চোখের ডার্ক সার্কেল আছে কিনা, এগুলো কিন্তু আমাদের মুখের সাথে সাথে আমরা এই দিকে আগে তাকিয়ে দিই, কারণ চোখটা আমাদের এই দিকেই যায়। আর মুখের স্কিন ভীষণ গ্লোয়িং, প্রচন্ড ফর্সা এবং হচ্ছে একটা হাইড্রেট স্কিন আছে, আপনার প্রেজেন্টেশন খুব ভালো, তার সাথে সাথে আপনার একটা ড্রাই, ড্যামেজ, পিগমেন্টেড লিপস, এটা কাম্য নয়। তো এটার জন্য আমাদের যত্ন নেওয়া দরকার। আর যাদের জেনেটিক ঠোঁট কালো, তাদের আমি জানি না এদের অ্যাকচুয়াল কোনো লাভ হয় কিনা, বাট যাদের ট্যান পরে কালো হয়ে গেছে, লিপস্টিক ইউজ করে, তার ফলে ঠোঁট কালো হয়ে গেছে, তাদের জন্য তো অনেক রেমেডি আছে। বাট যাদের ইনবর্ন ঠোঁট পিগমেন্টেড, আমি তাদের জন্য এখনো পর্যন্ত সেরকম ভাবে জেনুইন কোনো রিভিউ দিতে পারবো না। SPF যুক্ত লিপ বাম ইউজ না করার জন্য আপনার ঠোঁট কালো হয়ে গেছে, আমি তাদের জন্য আজকে একটা এমন প্রোডাক্টের রিভিউ দেবো, এটা ইউজ করলে আশা করি আপনাদের অনেকটাই রেজাল্ট পাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা এম ক্যাফেন ব্র্যান্ডের নাম কিন্তু কম বেশি সবাই শুনেছি। এটা হচ্ছে এই এম ক্যাফেন ব্র্যান্ডের একটি প্রোডাক্টটা হচ্ছে নাম হচ্ছে লিপ পলিশিং অয়েল। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই অয়েলটা কিন্তু শুধু লিপসের জন্যই ইউজ করা যাবে, এটা কিন্তু আপনারা ফেসে বা হচ্ছে চোখের তলায় ইউজ করতে পারবেন না। এম ক্যাফেনের নেকেড অ্যান্ড র কফি লিপ পলিশিং অয়েল, আপনি যদি এটা সবসময় আপনার ঠোঁটের মধ্যে ইউজ করেন, আপনার যে বেনিফিটগুলো হবে, আপনার ঠোঁট যে ড্রাই, ভীষণ ড্যামেজ এবং আপনার ঠোঁটটা যে ভীষণভাবে কালো হয়ে আছে, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাবে, ভীষণভাবে হাইড্রেট হতে শুরু করবে এবং তার সাথে আপনার পিগমেন্টেশনটা কিন্তু চলে যাবে। এনারা কিন্তু ক্লেম করছেন একটা জিনিস, আমি একটু কাছ থেকে দেখাবো, আপনারা দেখতে পাবেন হয়তো। এই যে ওনারা ক্লেম করছেন 95% মোর রিডাকশন ইন পিগমেন্টেশন। তো দাবি যখন মানুষ করছে, ক্লেম যখন করছে, আই থিঙ্ক সেটা একবার ট্রাই করে আমাদের দেখা উচিত। তো যাই হোক, এটা আমি প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক এইভাবে আছে। জাস্ট আপনারা এটাকে হালকা করে জাস্ট লিপসের মধ্যে দিয়ে দেবেন, জাস্ট হালকা করে। যদিও আমি এই মুহূর্তে লিপস্টিক পরে আছি লিপসে, তো সেই জন্য আমি আর এটা ইউজ করছি না, কারণ নষ্ট হবে জিনিস নষ্ট আমি একদম পছন্দ করি না। তো সেজন্য এটা আমি আর ইউজ করে দেখালাম। আপনি যদি ঠোঁটের যত্ন না নেন, তাহলে আপনি পুরো স্কিনের যে যত্নটা নিয়েছেন সেটা কিন্তু রেজাল্ট 50% দেখা দেবে, আর আপনার ড্রাই, ড্যামেজ, পিগমেন্টেড লিপসটা কিন্তু আপনার সমস্ত সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। আমি যখন সেলফ গ্রুমিং নিয়ে কোনো ভিডিও বানাই, আমার সব জায়গাতে দুটো জিনিসে আমি ইনভেস্ট প্রচন্ডভাবে করতে বলি। একটা হচ্ছে ইনভেস্ট করুন আপনার ময়েশ্চারাইজারে, আপনি ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ইউজ করুন, এবং তার সাথে হচ্ছে আপনি ইনভেস্ট করুন আপনার লিপ বাম, লিপ পলিশিং অয়েল, লিপস কেয়ারে। নট লাইক দ্যাট লিপস্টিকটা কিন্তু মেকআপের পর্যায়ে চলে আসছে, বাট লিপসের যত্নের যে সমস্ত জিনিস, সেটা হচ্ছে একটা লিপ পলিশিং অয়েল হতে পারে, লিপ বাম হতে পারে, লিপ মাস্ক হতে পারে, অনেক কিছু হতে পারে যেটা আপনার লিপসটাকে ভালো রাখবে, হেলদি রাখবে, পিগমেন্টেশনকে দূরে সরিয়ে দেবে। এটা হচ্ছে এই জিনিসটাতে আপনি ইনভেস্ট করুন। আপনি যদি নিজেকে সুন্দর রাখতে চান, আপনি লিপসের পিছনে ইনভেস্ট করুন, যেটা আমরা একদম করি না। আর স্কিন কেয়ারের মধ্যে আপনি ময়েশ্চারাইজারে ইনভেস্ট করুন। আপনি অন্য একটা প্রোডাক্ট না কিনে সেই টাকাটা জমিয়ে আপনি ময়েশ্চারাইজার কিনেন, এবং আপনি একটা ভালো লিপস্টিক না কিনে আপনি একটা ভালো লিপ বাম কিনেন।
তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা কোন টপিকের উপরে ভিডিও পেতে চাইছেন সেটা আমাকে জানাবেন। আমি রিভিউ প্রোডাক্ট দিলে আপনাদের বেশি হেল্প হয় নাকি আমি হোম রেমেডিস দিলে সেটা বেশি হেল্প হয়, আপনারা আমাকে জানাবেন। কারণ আপনাদের মতামতটা, আপনাদের চাওয়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের জন্যই ভিডিও বানাই। তো সেটা আপনাদের হেল্প না হলে আমার ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না। আপনাদের যেটা চাওয়া আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার কমেন্ট করি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন। আর এটা ইউজ করে যদি আপনি বেনিফিট হয়ে থাকেন, আপনার যদি কোনো ভালো আপনি বেনিফিশিয়াল রেজাল্ট পেয়ে থাকেন, আপনি অবভিয়াসলি আমাকে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। চলুন, টাটা।